মানুষ প্রকৃতিপ্রেমী, প্রকৃতির কাছাকাছি থাকতে চায়, প্রকৃতিকে উপভোগ করতে চায় নিজের মতো করে। প্রকৃতির পরশ পেলে এই ইট কাঠ পাথরের শহরে থমকে দাঁড়ায় মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রকৃতি যেন মানুষকে হাতছানি দিচ্ছে। যতদূর চোখ যায় শুধু পলাশ আর পলাশ। সড়কে যান চলাচলের সুবিধার্থে বিভাজকে রোপণ করা গাছ ছেয়ে গেছে পলাশ ফুলে। রঙিন ফুলের মোহনীয় সৌন্দর্যে চোখ আটকে যাবে যে কোনো পথচারীর। সড়ক বিভাগ বলছে পর্যায়ক্রমে গাছের সংখ্যা বাড়ানো হবে। যেসব স্থানে গাছ নষ্ট হয়ে গেছে সেসব স্থানে নতুন করে গাছ রোপণের সিদ্ধান্ত রয়েছে। পিচঢালা মহাসড়কের বুক চিরে রূপের পসরা সাজিয়ে বসেছে বসন্ত প্রকৃতি। সড়ক বিভাজকে নানা প্রজাতির ফুল গাছে ফুটেছে রঙিন ফুল। বিশেষ করে ঋতুরাজের শুরু থেকে শিমুল ও পলাশ ফুলের সৌন্দর্যের চাদরে ঘেরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কের কুমিল্লা অংশের ১০০ কিলোমিটারে বেশিরভাগ অংশেই চোখ পড়বে রক্তিম পলাশ ও শিমুল। ঋতু বসন্তে নানা প্রজাতির ফুলে সেজেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সড়কে চলাচলকারীদের ক্লান্তিও যেন হারিয়ে গেছে। এই ফুলগুলো দেখতে তো অনেক সুন্দর। যখন বসন্তকাল আসে তখন ফুলগুলোর ফুটে যখন আমার থেকে অনেক ভালো লাগে। এগুলো পরিচর্যা করলে আমার মনে হয় অনেক আরো বেশি সুন্দর দেখা যাবে। আমরা চাই এগুলো আরো পরিচর্যা করো। মুগ্ধতা ছড়ানো সড়ক বিভাজনে থাকা এসব ফুলের সৌন্দর্য দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী সড়ক পর্যন্ত কুমিল্লা অংশে অন্যরকম এক আবহ তৈরি করেছে। নান্দনিক এই সৌন্দর্য ধরে রাখতে গাছগুলোর নিয়মিত পরিচর্যার প্রত্যাশা জনসাধারণের। বসন্তকাল আসলে এই কুমিল্লা হাইওয়ে রোডে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোডে কুমিল্লা অংশে সুয়াগাজীতে এই যে পলাশ ফুল আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, মানুষ উপভোগ করে। ঋতু পরিবর্তন হওয়ার পর এই ফুলগুলো যখন ফুটে তখন আমাদের মনে আনন্দ যোগায়, তখন আমাদের ফুলও লাগে, চারিদিকে পলাশ ফুল দেখতে সুন্দর লাগে। দিনে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি আর রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধেও ভূমিকা রাখছে গাছগুলো। সড়ক বিভাগ বলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পর্যায়ক্রমে গাছের সংখ্যা বাড়ানো হবে। যেসব স্থানে গাছ নষ্ট হয়ে গেছে সেসব স্থানে নতুন করে গাছ রোপণের সিদ্ধান্ত রয়েছে। এবং আমাদের পথচারীরা তাদের দীর্ঘ ভ্রমণের মাঝে তাদের বিরক্তি কাটানোর জন্য একটি মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাই আসলে এই ১০৫ কিলোমিটার অংশ বিভিন্ন ফুলের সমারোহের মাঝে। আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমাদের যে ফাঁকা অংশগুলো রয়েছে, কারণ সমগ্র বিভাজকিত আসলে ফুলের গাছগুলো নেই, যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো আমরা পরিকল্পনা নিয়েছি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুলের গাছ লাগিয়ে এবং একই ধরনের গাছ লাগিয়ে যেগুলো অলরেডি রয়েছে সেই ধরনের গাছগুলো লাগিয়ে ফুলের সৌন্দর্যটা আরো বর্ধিত করতে। রাতে যখন আমাদের অপোজিট ডিরেকশন থেকে গাড়িগুলো আসে সেই লাইটগুলোকে প্রতিহত করে যাত্রীদের ভ্রমণটা আরো আনন্দদায়ক করে। বসন্তের খুব পরিচিত মোহনীয় পলাশ একসময় গ্রামীণ জনপথ ও বন বাগানে অহরহ দেখা মিললেও কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। প্রকৃতির সৌন্দর্যের জন্য বৃক্ষরোপণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বৃক্ষপ্রেমীরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।